হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। চলো দেখে নিই 2025 তোমাদের জীবন থেকে কি নিয়ে চলে যাচ্ছে। 2025 তোমাদের জীবন থেকে কি নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে চলে যাচ্ছে 2025 আমার ভিউয়ার্সের লাইফ থেকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি নিয়ে চলে যাচ্ছে আমার ভিউয়ার্সের লাইফ থেকে 2025 কি নিয়ে চলে যাচ্ছে একসাথে। কি নিয়ে চলে যাচ্ছে 2025 আমার ভিউয়ার্সের লাইফ থেকে। ওকে, কি নিয়ে চলে যাচ্ছে আমার ভিউয়ার্সের লাইফ থেকে 2025। ওকে, 2025 কি নিয়ে চলে যাচ্ছে। ওকে 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 কি নিয়ে চলে যাচ্ছে। দেখো, থার্ড পার্টি কারণে তোমাদের জীবনে অনেক কিছু ঘটছিল, বা থার্ড পার্টির কারণে জীবনে নতুনভাবে কোনো কিছু শুরু হওয়া বা কোনো কিছুই ছিল না। থার্ড পার্টি কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান ছিল, বা এমন কিছু সিচুয়েশান তোমাদের সম্পর্কে ছিল যেটা তোমাদের সম্পর্কটাকে দূর করছে। সেরকম কোনো সিচুয়েশান তোমার লাইফ থেকে এই 2025 নিয়ে চলে যাচ্ছে। এবং একটা ট্র্যাপের মধ্যে ছিলে, একটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে ছিলে, যেখান থেকে তুমি বেরোতে চাইছো। যে পরিস্থিতি তোমার জীবনে অনেক লম্বা সময় ধরে স্টাক করে রয়েছে বা ছিল, সেই সময় পুরোপুরি ওভারকাম হচ্ছে। সেই সিচুয়েশান পুরোপুরি তোমার জীবন থেকে নিয়ে চলে যাচ্ছে 2025। তোমার জীবনের খারাপ কিছুকে সম্পূর্ণ নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও যে লেসন তুমি আর্ন করেছো, যত রকম দুঃখ কষ্ট তুমি ভোগ করেছো, তারপরেও তুমি এগিয়েছো, সহ্য করেছো, সেই যে কষ্টের যা কিছু, সেই সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে এই থার্ড পার্টির সিচুয়েশানের জন্য। যেখানে তোমার জীবনের সব কিছু থমকে গিয়েছিল, সমস্ত কিছু থমকে গিয়েছিল, সর্বক্ষেত্রেই সমস্ত দিক থেকে স্টাক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে নিয়ে চলে যাচ্ছে এই 2025। আর কি নিয়ে যাচ্ছে? কনফিউশন, যত রকম দুবিধা, দুশ্চিন্তা, ভয়, বা এমন কিছু সিচুয়েশান যার থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা অনেক কিছু করেছো, সেই সমস্ত কিছুকে নিয়ে চলে যাচ্ছে। যা কিছু তোমার জীবনে ভয়, দুঃখ এবং তোমাকে দিশেহারা করে দিয়েছিল, হতাশাগ্রস্ত করে দিয়েছিল। তুমি মানে মানে এতটাই সোল লেভেলে তুমি কষ্ট পেয়েছো, যেটা তোমার জীবনের থেকে পুরোপুরি পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে 2025। তোমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, খারাপ লাগা, দুবিধা, ভয়, কিছু হারানোর ভয়, এই সিচুয়েশান আর কতদিন চলবে, এই যে একটা ভয়, এই যে একটা আতঙ্ক, এর থেকে কবে মুক্তি পাবা, এই একটা দুশ্চিন্তা, এই সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে এই 2025 তোমার জীবন থেকে। ওকে, আর কি নিয়ে চলে যাচ্ছে 2025? দেখবো তোমার জীবনে কি দিচ্ছে, কি নিয়ে আসছে 2026। আগে দেখিনি আর কি নিয়ে যাচ্ছে 2025 আমার ভিউয়ার্সের জীবন থেকে। আর কি নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে আর ওকে, আর কি নিয়ে যাচ্ছে 2025? ওকে, দুটো একসাথে নেব না। আর কি নিয়ে যাচ্ছে 2025 আমার ভিউয়ার্সের জীবন থেকে, কি নিয়ে যাচ্ছে? ওকে, কোনো কার্মিক ব্যক্তি যারা তোমার জীবনে জুড়ে ছিল, বা তোমার সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বড় একটা রোল প্লে করেছিল, কোনো কার্মিক ব্যক্তির সাথে বা তোমার পার্সনের সাথে কোনো কার্মিক লেনদেন ছিল যার, সেই ব্যক্তির সমস্ত কিছু কার্মিক ঋণ তোমাদের জীবন থেকে পার্মানেন্টলি 2025 মুক্ত করে দিচ্ছে। এবং এই সমস্ত কার্মিক ব্যক্তি তোমাদের জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে এই 2025। তোমাদের জীবন থেকে কার্মিক ক্লিন করে সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছে। আর কি বেরিয়ে যাচ্ছে 2025 আমার ভিউয়ার্সের জীবন থেকে?
2025 তোমাদের জীবন থেকে নিয়েও যাচ্ছে, আবার অনেক কিছু দিয়েও যাচ্ছে, মানে দিয়েও চলে যাচ্ছে। সেটা হচ্ছে জাস্টিস দিয়ে যাচ্ছে তোমাদের জীবনে, জাস্টিস, ন্যায়। 2025 তোমাদের জীবন থেকে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, কিন্তু জাস্টিসটাও তোমাদের জীবনে আসছে 2025-এ। দ্য ফুল কার্ড, নতুন শুরু, জাস্টিসের সাথে দ্য ফুল, মানে যেখানে তুমি প্রচুর চেষ্টা করেছো বা এফোর্ট লাগিয়েছো, যেটা তোমার প্রাপ্য, যেটা তুমি ডিজার্ভ করো, সেটাও তোমাকে দিয়ে যাচ্ছে এই 2025। শুধুমাত্র বেরিয়ে তো যাচ্ছে সমস্ত নেগেটিভিটি, সমস্ত কার্মিক যা কিছু, সমস্ত নেগেটিভ সিচুয়েশান, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। তার সাথে সাথেই যাচ্ছে জাস্টিস, ন্যায়। কেউ মানে কারোর কর্মা সে পাচ্ছে, এবং তুমিও তোমার কর্মের ফল পাচ্ছ বা পেতে চলেছো। ওকে, এই 2025 তোমাদের জীবনে কর্মফল বলতে এখানে তোমার এতদিনের এফোর্ট, এবং এতদিনের ধৈর্য, এতদিনের নিষ্ঠা, একাগ্রতা তোমার জীবনকে নতুনভাবে শুরু হতে চলেছে। 2025 তোমাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা, নতুনভাবে সমস্ত কিছু শুরু হওয়ার সূচনা তৈরি করে দিয়ে যাচ্ছে। ওকে, যেখানে পুরোপুরি কমিউনিকেশন বন্ধ হয়ে গিয়েছিল সেখানেই হবে জাস্টিস। যেখানে সমস্ত কিছু সম্পর্কে শেষ হয়ে গিয়েছিল সেখান থেকেই শুরু হবে আবার সমস্ত কিছু সম্পর্কে শুরু হতে চলেছে আবার। 2025-এ তুমি ন্যায় পেতে চলেছে। এই 2025 যেতে যেতেই তোমার জীবনের নতুন শুরু, তুমি সমস্ত কিছু ফিরে পাওয়ার সূত্র তুমি পেয়ে গেছো, এবং সমস্ত কিছু ফিরে পাওয়ার যে সূচনা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। জাস্টিস তো তুমি পাচ্ছ, এবং 2025 যেতে যেতে তোমাদের জীবনে সেই জাস্টিস টাইম শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, নতুনভাবে শুরু, তোমার পার্সনের মধ্যে কিছু পরিবর্তন অলরেডি তোমরা নোট করেছো, বা তোমার লাইফে কোনো রকম পরিবর্তন অলরেডি জাস্টিস শুরু হয়ে গেছে তোমাদের লাইফে। দ্য ফুল কার্ড, নতুনভাবে সব কিছু শুরু হতে চলেছে অলরেডি, সেই ব্লেসিংস তোমাদের জীবনে এসেছে। ওকে, ওকে, আর কি 2025 কি নিয়ে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে? ওকে, ওকে, কোনো সিদ্ধ প্রাপ্ত করেছো অনেক লম্বা সময় ধরে, কোনো মন্ত্র চ্যান্টিং বা জব কন্টিনিউ কিছু করেছো তুমি, সেখানে সিদ্ধ প্রাপ্ত করেছো, বাণী সিদ্ধ প্রাপ্ত, বা কোনো রকম যেটা তুমি করেছো স্পিরিচুয়ালিটির যেইখানটা তুমি কন্টিনিউ সময় দিয়েছো, বা যেই মন্ত্র চ্যান্টিং বা জব বা মেডিটেশন যা কিছুই তুমি করেছো সেটা সিদ্ধ হয়েছে, সেটা সিদ্ধ হয়েছে 2025। সেটাকে তোমার লাইফের এই মানে যে যে কাজ তুমি করছো, বা যে চ্যান্টিং বা কোনো রকম সিদ্ধতার জন্য যা কিছু করতো সেটা ফলীভূত হয়েছে, বা সেই যে তার যে প্রভাব সেটা তোমার জীবনে এফেক্টেড হয়েছে, সেটা পজিটিভ অবশ্যই। কারণ তুমি প্রচুর লম্বা সময় ধরে কোনো রকম সিদ্ধতা বা স্পিরিচুয়ালিটির সাথে কোনো রকম রিচুয়াল কন্টিনিউ ফলো করছো, সেটা মন্ত্র চ্যান্টিং হতে পারে, কোনো জব হতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, ইমোশনালি যেখানে তুমি ভীষণ কষ্ট পেয়েছো, সেটা 2025 তোমার জীবন থেকে পার্মানেন্টলি ইমোশন লস যেটা তুমি হয়েছো সেই লস থেকে তুমি পুরোপুরি মুক্ত। 2025 যেতে না যেতেই তোমার জীবনে নতুনভাবে এক সম্পর্কের সূত্রপাত, ভালোবাসার সূত্রপাত, যেখানে ইমোশনালি তোমাকে প্রচুর হার্ট করা হয়েছে, সময় এসেছে সেই ইমোশন জায়গাটাকে পুরোপুরি ইমপ্রুভ করার, বা সেই সময় এসে গেছে যেখানে তুমি তোমার সেই খালি জায়গাটা ইউনিভার্সের ব্লেসিংসে পূর্ণ হবে। তোমার জীবনে নতুনভাবে ভালোবাসার সূত্র ঘটতে চলেছে, এবং 2025 তোমার জীবনের সমস্ত খালি দুঃখ, কষ্ট, ইমোশন লস যা তুমি ফিল করেছো, সমস্ত দুঃখকে নিয়ে গিয়ে নতুন করে এক ভালোবাসার সূচনায় ভরিয়ে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দেখো, কারোর ইগো থেকে নিজের ভুল বুঝে, কারোর ইগো থেকে বেরিয়ে
কোনো ব্যক্তি তোমার কাছে আসছে। 2025 তোমার জীবনে সেই মানুষটাকে নিয়ে এসছে, যে মানুষটাকে তুমি চাও, যে মানুষটাকে তুমি পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছো, যে মানুষটার জন্য তুমি আজও অপেক্ষা করো, সেই মানুষটাকে 2025 তোমাকে দিতে চলেছে। ওকে, কারণ এখানে জাস্টিস কার্ড চলে এসেছে এবং দ্য ফুল কার্ড চলে এসেছে। খারাপ কিছু শেষ, নতুন করে সমস্ত কিছু শুরু, সেটা সম্পর্ক হোক বা যে কোনো ক্ষেত্রে। প্রচুর অপেক্ষা, প্রচুর ধৈর্য, প্রচুর প্রার্থনা, মানে তুমি এত ডিপলি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো এই খারাপ সময়, যেটা না সোল লেভেলে তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো। এই কানেকশানটা ইউনিভার্সের সাথে রেখে দাও। জীবনে যত সুখ, সমৃদ্ধি, সম্পর্ক সমস্ত কিছু আসুক না কেন, এই যে ডিপ লেভেলে যে ইউনিভার্সের সাথে কানেকশান তুমি তৈরি করেছো, এটাকে কন্টিনিউ করো। এটা তোমার জীবনের, শুধু তোমার নয়, তোমার পরিবার, তোমার নিজের সবাইকে একটা অদৃশ্য সুরক্ষিত বলয়ে রেখে দেবে। তো এই কানেকশানটা ইউনিভার্সের সাথে তুমি গড়ে তুলতে পেরেছো ডিপ লেভেলে, সোল লেভেলে। তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছায়, তোমার প্রার্থনা ইউনিভার্স শোনে, তোমার প্রার্থনা ইউনিভার্স, তোমার প্রার্থনা এতটাই দৃঢ়তার সাথে তুমি করো যেটা ঈশ্বরের কাছে পৌঁছায়, যেটা ঈশ্বর শুনতে বাধ্য। হ্যাঁ, সো 2025 তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবং খারাপ কিছুকে নিয়ে চলে যাচ্ছে। ওকে, সো ভেরি নাইস মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, তো চলো আর একটু দেখে নিই এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেলস, ডিয়ার এঞ্জেলস, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। সন্ধে হয়ে গেছে। 144, তুমি প্রোটেক্টেড। ঈশ্বর দ্বারা তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখা হয়েছে। তোমাকে, তোমার পরিবারকে, তোমার প্রিয় মানুষকে সিকিউর করে রাখা হয়েছে। একদম নিশ্চিন্ত থাকো। ওকে, তোমার পার্টনার এমন কারোর কথা শুনেছিল যার তুমি তাকে প্রচুর অ্যালার্ট করেছিলে, সে বুঝতে পারেনি, বাট তোমার পার্সন এখন নিজের ভুল বুঝতে পারছে। ওকে, তোমার পার্সন নিজের ভুল বুঝতে পারছে। থ্যাংক ইউ ইউনিভার্স। 1111 12 12 2233 1122333344 1155 666 222 111 888। এই এঞ্জেল নাম্বারগুলো বারবার দেখছো, এঞ্জেলস তোমার সাথেই আছে। এঞ্জেলস তোমাকে বলছে, এঞ্জেলস তোমার সাথেই আছে, নিশ্চিন্ত একদম। তোমার লাইফ পুরো নিশ্চিন্ত কাটাও। ওকে, তোমার কোনো কারণ ছাড়াই যারা তোমার ক্ষতি করেছে, হিংসা, জেলাসি, তোমার ভালো দেখতে না পারা, এরকমভাবে যারা ক্ষতি করেছে তোমার, তাদের হিসাব ইউনিভার্স নিচ্ছে। তুমি পুরো রিল্যাক্সে থাকো, কারণ ইউনিভার্স তোমার সাথে আছে। আর যার সাথে ডিভাইন এনার্জি আছে, ইউনিভার্স আছে, তার ক্ষতি করবে কে? আর এবং তার হিসেব ইউনিভার্সে নিচ্ছে। তুমি ঈশ্বরের চ্যাম্পিয়ন বাচ্চা, ইউ আর ডিভাইন চাইল্ড। তোমার মধ্যে সেই পাওয়ার আছে এবং এই সময়টা তোমার জীবনে এত খারাপ সময়ের মধ্যেও যে তুমি নিজের মধ্যে ঈশ্বরের যে কানেকশান, সেটা তুমি ফিল করতে পেরেছো। ইউনিভার্স এটাতে তোমার সাথে ভীষণ খুশি, কারণ ইউনিভার্স চেয়েছে তুমি এই ডিপ লেভেলে ইউনিভার্সের সাথে কানেক্টেড হও। কারণ তুমি শুধু এ জন্মে নয়, তুমি পূর্ব জন্ম থেকেই তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। সো এই সময়টা আরও ডিপ লেভেলে তুমি তার সাথে যে কানেকশানটা করতে পেরেছো, এটাকে রেখে দাও, এটাকে তুমি তোমার জীবনে কন্টিনিউ করে যাও। কোনো কিছু ছেড়ো না বলতে স্পিরিচুয়াল লেভেলে যা কিছু করছো, কোনো মন্ত্র চ্যান্টিং, ঈশ্বরের আরাধনা, যা কিছু মন থেকে, এটা তোমার মন থেকেই আসে, তো এটাকে তুমি কন্টিনিউ করো। জীবনে যত ভালো সময় আসুক, সুখ আসুক, সমৃদ্ধি আসুক, কাছের মানুষ আসুক, এটা যেন কন্টিনিউ থাকে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।